ये जो मेरे पीछे बंदा कर रहा है। নমস্কার, আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। যদি ভালো লাগে ভিডিওটি দেখবেন, যার ভালো লাগবে না তিনি ভিডিওটি দেখবেন না। কারো যদি কোনো মন্তব্য করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছুদিন আগেই যখন আমি রাস্তা দিয়ে বাইক নিয়ে আসছি তখন দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে, যত সম্ভব তারা খুব কাছের বন্ধু, তারা একে অপরের স্কুটি করে যাচ্ছে এবং ছেলেটির হাতেও একটি সিগারেট, মেয়েটির হাতেও একটি সিগারেট। তো জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমার খারাপ লাগলেও হয়তো অনেকেরই খারাপ লাগছে না, বা রাস্তাঘাটে যারা দেখেন তাদেরও খারাপ লাগে না, বা যারা যেসব মহিলারা ধূমপান করেন তাদেরও খারাপ লাগে না। মহিলারা এখন কেমন জানি অনেকটাই আগিয়ে আসছে তো উন্নত হওয়ার জন্য, এবং সেই উন্নতটা কীরকম আমরা নিজেরাও বুঝতে পারছি না, হয়তো আমি বুঝতে পারছি না। তারা চেষ্টা করছে পুরুষদের যে সমস্ত বদ অভ্যাস আছে সেই বদ অভ্যাসটাগুলোকে নিজের কাছে সুঅভ্যাস করে তাদের মতন করে চালানোর জন্য, এবং এটাতে তাদের মনে হচ্ছে তারা দিন দিন উন্নত থেকে আরও উন্নততর হচ্ছে, আরও আপডেট হচ্ছে। এখন তো প্রায়শই অশোকনগর স্টেশন থেকে শুরু করে অন্যান্য জায়গায় এবং বিভিন্ন স্টেশনে কলকাতা তো একদমই অ্যাভেলেবেল তারা প্রকাশ্যেই ধূমপান করে। একটা সময় ছিল গার্লফ্রেন্ডরা পছন্দ করতো না বয়ফ্রেন্ডরা সিগারেট খাক, এবং তাদেরকে একরকমের দিব্যি দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হতো যে তুমি কালকে থেকে সিগারেট খাও, আমার সঙ্গে মিশবে না। এখনও ব্যাপারটা উল্টো অনেকটাই হয়ে গেছে। এখন সিগারেটটাই মেন স্ট্রিম হয়ে গেছে। যদি কেউ সিগারেট না খেতে পারে কোনো মেয়ে, হয়তো সে হয়তো নিজের মনে করছে যে আমি আপডেট হতে পারছি না। এই বদ অভ্যাস থেকে কি আমাদের আগামী প্রজন্মরা যারা আছে তারা কি মুক্ত হতে পারবে? আমার তো মনে হয় অবশ্যই না। স্ক্রিনে যে ছবিটা এই মুহূর্তে দেখছেন সেটা হচ্ছে বিখ্যাত সিনেমা শুভ মহারথের একটি ছবি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত, এবং এর পরিচালক হচ্ছে বিখ্যাত ঋতুপর্ণ ঘোষ। ছবিটি 2003 সালে নির্মাণ হয়েছিল, এবং এই ছবিতে যারা যেসব মুখগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে বহুল পরিচিত মুখ, যেমন শর্মিলা ঠাকুর, রাখি গুলজার, নন্দিনী দাস, বিভিন্ন আরও বিখ্যাত অভিনেতারা। এবং দেখবেন যারা এরাই কিন্তু আমরা মনে করে থাকি যে এরা সমাজকে পরিবর্তন করবে, এই চিন্তা আমরাই রাখি, কিন্তু সেসব ছবিও জাতীয় পুরস্কার পায়। পুরো সিনেমার দৃশ্যপটে প্রায় বেশিরভাগটাই জুড়ে ছিল মহিলাদের সিগারেট খাওয়ার দৃশ্যে। এইবার বলুন তো, এইসব ছবি দেখে মহিলারা তো আপডেট হওয়ার চেষ্টা করবেই, মানে এর জন্য কিন্তু যদি বলেন যে শুধুমাত্র মহিলারা দায়ী তা কিন্তু নয়। এর জন্য দায়ী আমরা যে জিনিসগুলো আমাদের সামনে দেখি। সংবাদ সংস্থা TV9-এর একটি প্রতিবেদনে আমি জানতে পারি যে বছরের মধ্যে পশ্চিমবঙ্গে মহিলা ধূমপায়ীদের সংখ্যা সবচেয়ে বেশি, আর দিন তা বৃদ্ধি হচ্ছে। কমেন্ট বক্সে লিঙ্কটি আমি দিয়ে রাখবো, আপনারা একটু দেখে নিন পারলে। এবং সেখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে মহিলারা ধূমপান করলে সাধারণত কী প্রবলেম হতে পারে। আরও একটা বিষয় সেখানে জানতে পারি, মেয়েরা সাধারণত 16 থেকে 24 বছরের মধ্যেই এই নেশায় কিন্তু আসক্ত হচ্ছে। তো ভিডিওটির একদম শেষে এইটুকুই সবার কাছে অনুরোধ রাখবো, এবং নতুন প্রজন্মের যারা মহিলারা আছে তাদের কাছেও আমি অনুরোধ রাখবো যে আর্ট ফিল্মের চক্করে পড়ে নিজেদেরকে আপডেট করতে গিয়ে বদ অভ্যাসটাকে একটু সরিয়ে রাখুন। যে কোনো জাতির পথ নির্দেশ করে কিন্তু সেই জাতির মহিলারাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার, তো আমি তো আশাই করব যাতে প্রচুর পরিমাণে শেয়ার হয় এবং সাধারণ মানুষের কাছে বার্তাটি পৌঁছায়, যাতে আমরা একটু হলেও চেষ্টা করি যাতে আমাদের সমাজটাকে আর একটু সুস্থভাবে গড়ে তোলার জন্য। আর বিশেষ করে সিনেমা নির্মাতা যারা আছে তাদেরকে বলবো, ওই অনেকটা সিগারেটের প্যাকেটের উপরে লিখে দেওয়া যে সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অথচ সিগারেটটা বিক্রি হবে, ঠিক তেমনই যে প্রত্যেকটা সিনেমায় সিগারেট খাওয়ানোর দৃশ্য দেখিয়ে তার নিচে ছোট্ট করে লিখে দেওয়া যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে অপরাধ। এটা না করে এই সিনগুলোকে কীভাবে বন্ধ করা যায় সেটার দিকে খেয়াল রাখুন। বিশেষ করে আর্ট ফিল্মগুলো যেগুলো সাধারণত আমরা বলি কমার্শিয়াল নয়, একটু অন্য রকমের ছবি, যেগুলো দেখে মানুষ অনেকটাই শিক্ষা লাভ করতে পারে বা নিজেকে পরিবর্তন করতে চায়, সেরকম ছবিতে এইসব সিন যাতে না ব্যবহৃত হয় এটাই আশা রাখবো। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আবার একবার বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু ভুলবেন না।